নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের টেক্সট বইয়ের দ্বিতীয় লেসন, যেটার নাম হচ্ছে স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস থেকে এইচএস 2021-এ কী ধরনের ছোট প্রশ্ন আসতে পারে তার একটা প্রিপারেটরি ওয়ার্কই বলবো। প্রিপারেটরি ওয়ার্ক আমি করতে চলেছি, যাতে তোমাদের একবার লেসনটাও পড়া হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কী সম্ভাব্য ছোট প্রশ্ন আসতে পারে তার একটা সাধারণ জ্ঞান হবে। সুতরাং চলো আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। দেখো, স্ট্রং রুটস যিনি লিখেছেন তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। তোমরা এপিজে আব্দুল কালামের নাম হয়তো শুনে থাকবে, অবশ্যই শুনে থাকবে। তিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং তার পুরো নাম হচ্ছে, এখানে দেওয়া আছে দেখো, আবিল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। আর তার নামের মধ্যেই তার বাবার নামের প্রথম যে নাম, ফার্স্ট নেম, সেটা রয়েছে। এবং এই নামটা তোমরা মনে রাখবে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম। এবং তার লাইফ সম্বন্ধে এখানে একটু দেওয়া আছে। তিনি সায়েন্টিস্ট ছিলেন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের, ঠিক আছে। এবং তার বিভিন্ন ওয়ার্ক রয়েছে এখানে, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, ঠিক আছে। এ থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনা কমই বলা যাবে, তবে তোমাদের এই ফুল নেমটা মনে রাখতে হবে। এবারে চলো, স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই মনে রাখবে। স্ট্রং রুটস নেওয়া হয়েছে, দেখো, এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি। তাহলে কি ধরনের লেসন এটা যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই লিখবে এটা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফি বললেই হবে। তা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এখানে কি টেক্সটে কি ব্যাপার দেওয়া আছে, তার যে সাবজেক্ট ম্যাটার, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার, না হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। তার ছোটবেলার সম্বন্ধে বলেছেন, তার নিজস্ব যেখানে তিনি থাকতেন, হোম টাউনে। সেই হোম টাউনটা কথায় আমরা একটু পরে জানতে পারবো। তোমরা অলরেডি পড়ে নিয়েছো, তোমরা জানোই। যাই হোক, দ্য পিস presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. অর্থাৎ এই যে ছোট্ট অংশটা রয়েছে উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, এখানে কি বলে দেওয়া আছে না, প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথার্স আর্লি লাইফ। অর্থাৎ লেখকের যে আর্লি লাইফ ছিল, ছোটবেলার যে চাইল্ডহুড ডেজ ছিল, সেখানকার সেই সময়কার ঘটনা এবং ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল গ্রোথ, তার স্পিরিচুয়াল গ্রোথ কিভাবে ডেভেলপড হয়েছে তার ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। চলো শুরু করি আমরা তার অটোবায়োগ্রাফিটা। দেখো, আই ওয়াজ born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. তাহলে দেখো, প্রত্যেকটি লাইনের মধ্যে ছোট ছোট প্রশ্ন দু তিনটে পাওয়া যাবে। দেখো এখানে রয়েছে, দেখো কি ধরনের ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। উত্তরটা হবে মিডল ক্লাস তামিল ফ্যামিলি। কোথায় না, দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। সেটা কোথায় ছিল, আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। ওকে, তাহলে তিনটে প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি। মাই ফাদার জয়নাল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তার বাবার নাম কি, ঠিক আছে, জয়নাল আবেদিন, এবং তার বাবার কেমন এডুকেশন ছিল, তার কেমন ওয়েলথ ছিল, রিচ ছিল না পুয়ার ছিল। এই ইনফরমেশনটা এখানে রয়েছে যে নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. তাহলে কি ছিল তার বাবার কোয়ালিটি, মানে কি কোয়ালিটি তার বাবা পজেস করতেন, এই ইনফরমেশনটা এখানে রয়েছে। যে তার ইননেট উইজডম ছিল এবং ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তার আত্মা সম্বন্ধে জ্ঞান ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। দেখো এখানে দুটো প্রশ্ন পেয়ে যাবে। তার মায়ের নাম পাওয়া যাবে এখানে, আশিয়াম্মা, এবং তার বাবার কে আইডিয়াল হেল্পমেট ছিলেন, ঠিক আছে। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. অর্থাৎ এখানে রয়েছে তার মা কি একটা উদার কাজ করতেন, ঠিক আছে। তার মা অনেক গরিব দুঃখীদের খাওয়াতেন তার বাড়িতে, কিন্তু কতজনকে খাওয়াতেন এটা প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু কোনো নাম্বার নেই। অর্থাৎ অথর এপিজে আব্দুল কালাম তিনি নিজেই বলেছেন, দ্য আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। অর্থাৎ তার মনে নেই কতজন খেত, কিন্তু একটা ব্যাপার রয়েছে যে আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস
দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। অর্থাৎ আমাদের বাড়িতে যতজন মেম্বার ছিল যদি ধরা হয় তাহলে তার থেকে অনেক বেশি আউটসাইডার্স সেই দিনে তার মা খাওয়াতেন তাদেরকে। ওকে, চলো এখান ফার্স্ট প্যারাগ্রাফ থেকে এই ধরনের ছোট ছোট প্রশ্ন তাহলে অনেকগুলো পেয়ে গেলে। নেক্সট প্যারাগ্রাফ, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তাহলে এখানে আইডিয়াল কাপল কাকে ধরা হতো এখানে রিলেশনটাতে পাওয়া যাবে। মাই মাদার্স লাইনিয়েজ was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by British. তার মায়ের বংশের দিক থেকে কি ইনফরমেশন রয়েছে, ঠিক আছে, তার মায়ের বংশটা একটু উচ্চ ছিল, হ্যাঁ হায়ার ছিল, কারণ তাদের মায়ের বংশের থেকে কোনো একজন পুরুষ, কোনো একটা পূর্বপুরুষ কেউ বাহাদুর আখ্যাটা পেয়েছিলেন, কাদের কাছ থেকে না ব্রিটিশ। তাহলে এটা একটা ইনফরমেশন রয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে তার কার বংশটা, তার বাবার না তার মায়ের বংশটা বেশি উচ্চ ছিল, কেন উচ্চ ছিল, হায়ার ছিল, ঠিক আছে, এটা রয়েছে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে তিনি কত নাম্বার সন্তান, বা তিনি সিঙ্গেল ছিলেন কিনা, খালি একমাত্র সন্তান ছিলেন না অনেক সন্তান ছিলেন। এখানে রয়েছে ইনফরমেশনটা, বলেছেন যে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অর্থাৎ অনেকজন তার ভাই বোন ছিল। এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। তাহলে এখানে রয়েছে তার ছোটবেলায় তাকে কিরকম দেখতে ছিল, অ্যান্ড তার প্যারেন্টসদের সম্বন্ধে কিছু ইনফরমেশন রয়েছে, তার প্যারেন্টসরা দেখতে কিরকম ছিল, টল অ্যান্ড হ্যান্ডসাম ছিল। ওকে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। অর্থাৎ লেখক কোথায় বাস করতেন, তার বাড়িটা পুরনো কতটা ছিল, বা নতুন বাড়িতে বাস করতেন কিনা, এবং কত সালে এটা তৈরি বা কখন তৈরি, ঠিক আছে, এখানে ইনফরমেশন রয়েছে। ইট ওয়াজ এ fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. এখানে দুটো প্রশ্ন পেয়ে যাবে যে তার বাড়িটা কেমন ছিল, ঠিক আছে, তার ডেসক্রিপশন অফ হিজ হাউস, ঠিক আছে, অ্যানসেস্ট্রাল হাউস এখানে রয়েছে, এবং কোথায় অবস্থিত, হোয়ার ডিড হিজ অ্যানসেস্ট্রাল হাউস সিচুয়েট, ঠিক আছে। তো তো কোথায় তার অ্যানসেস্ট্রাল হাউসটা ছিল না, মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। My austere father used to avoid all inessential comforts and luxuries. তার বাবা সব কিছু কমফর্টস অ্যান্ড লাক্সারিজ অ্যাভয়েড করে চলতেন, ঠিক আছে। তার বাবা বিলাস ব্যসন করতেন কিনা এখানে ইনফরমেশন রয়েছে। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. এখানে প্রশ্ন রয়েছে যে তার চাইল্ডহুডটা কেমন ছিল, উত্তর হবে সিকিওর, এবং কেমন, ম্যাটেরিয়ালি এন্ড ইমোশনালি স্যাটিসফাইড ছিল। ম্যাটেরিয়ালি বলতে কিভাবে বোঝানো হবে, কেমন হবে যদি বলে ম্যাটেরিয়ালি কিভাবে তিনি স্যাটিসফাইড ছিলেন, না তার বাবা সব কিছু প্রোভাইড করতেন, ফুড, মেডিসিন অ্যান্ড ক্লদিং। ইমোশনালি কি কেমনভাবে ছিল একটু পরেই পাওয়া যাবে, অর্থাৎ তার বাবা স্পিরিচুয়ালি তাকে অনেকটাই ডেভেলপ করতে সাহায্য করেছিলেন। নেক্সট, I normally ate with my mother sitting on the floor of the kitchen. এখানে তার খাওয়া পড়ার ব্যাপার দেওয়া রয়েছে, তিনি কিভাবে খেতেন, কোথায় খেতেন, কার সঙ্গে খেতেন। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and dollop of fresh coconut chutney. অর্থাৎ তার যে খাদ্যাভ্যাস কি ছিল, কেমনভাবে তার মা পরিবেশন করতেন এবং কি কি খেতেন, এখানে একটা বর্ণনা রয়েছে, এখানে লিস্ট রয়েছে। এই লিস্টটাও তোমাদেরকে মনে রাখলে ভালো হয় যদি প্রশ্ন চলে আসে, ধরো যে তার ছোটবেলায় চাইল্ডহুড সময় তিনি কি কি খেতেন বা তার মা তাকে কি কি খেতে দিত, ঠিক আছে, রাইস, অ্যারোমেটিক সাম্বার, শার্প হোমমেড পিকল অ্যান্ড ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাট। চলো নেক্সট চলে যাই। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. এখানে প্রশ্ন রয়েছে দুটো, রামেশ্বরমকে কি ফেমাস করেছিল, কাদের কাছে ফেমাস করেছিল। রামেশ্বরমকে ফেমাস করেছিল শিবের একটা মন্দির,
এবং কাদের প্রতি ফেমাস ছিল না, পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, অর্থাৎ লেখকের বাড়ি থেকে কত দূরে ছিল না 10 মিনিটস ওয়াক। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এখানে লোকালিটিটা কেমন ছিল, লোকালিটিতে কারা বাস করতেন, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। তাহলে লেখকের লোকালিটিতে কারা কারা থাকতো, কোন জাতির মানুষরা থাকতেন, এখানে রয়েছে লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা কেমন ভাবে থাকতেন। ঠিক আছে, এই অ্যামিকেবলি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। প্রশ্ন আসতে পারে তার বাবা তাকে ইভিনিং প্রেয়ার করতে কোথায় নিয়ে যেতেন। I had not faintest idea of the meaning of the Arabic prayers chanted. কোন ভাষায় তিনি প্রেয়ার করতেন তিনি তার মানে জানতেন কিনা। But I was totally convinced that they reached God. তিনি প্রেয়ার সম্বন্ধে তার ধারণা কি ছিল, বা তিনি তার মিনিং জানতেন কিনা, বা তিনি কি কনভিন্সড হয়েছিলেন। ঠিক আছে, এখানে রয়েছে they reached God, এটাই তিনি মনে করতেন। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তার বাবা যখন বেরিয়ে আসতেন মস্ক থেকে তখন কি ঘটনা ঘটতো, ঠিক আছে, এবং অনেক ডিফারেন্ট রিলিজিয়ন্স থেকে আসা মানুষগুলো কার জন্য ওয়েট করতো, কোথায় ওয়েট করতো, বা তারা কি করতো, এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকতে পারে। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. যখন কেউ বাউলস অফ ওয়াটার অফার করতো বাবাকে, তখন তার বাবা কি করতেন, ঠিক আছে। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। সেই মন্ত্রপুত জল কোথায় নিয়ে যাওয়া হতো, কাদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। যখন ভালো হয়ে যেত তখন মানুষরা কি করতো, ঠিক আছে, পিপলরা কি করতো, বা পিপলরা ভিজিট করতো কেন তার বাবার বাড়িতে, এটা রয়েছে না ঠিক হয়ে গেছে, এটার জন্য থ্যাংক ইউ জানাতে আসতো। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল। তার বাবা প্রত্যুত্তরে কি বলতেন, তাকে যখন থ্যাঙ্কস দেওয়া হতো তখন তিনি বলতেন যে আল্লাহকে থ্যাঙ্কস বলো, মার্সিফুল আল্লাহকে থ্যাঙ্কস বলো। নেক্সট প্যারাগ্রাফ। The high priest of Rameswaram temple, Pakshi Lakshman Shastri, was a very close friend of my father. তাহলে প্রশ্ন আসতে পারে, who was the high priest of Rameswaram temple, ঠিক আছে, তার ফুল নেম কি, এবং অথবা তার বাবার একজন বন্ধুর নাম বলো যেখানে মেনশন করা রয়েছে তার এই লেসনে, ঠিক আছে, তার বাবার ক্লোজ ফ্রেন্ড কে ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. তার একটা মেমোরির ব্যাপারে বলে দেওয়া আছে অথরের এখানে, তার বাবা এবং তার বাবার বন্ধুর সম্বন্ধে কি মেমোরি রয়েছে, ঠিক আছে, তার কি মনে পড়ে এবং তারা কি পরে থাকতেন, ঠিক আছে, ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা যখন নিজেদের মধ্যে আলোচনা করতেন তখন তারা কেমনভাবে কি পোশাকে থাকতেন, এই যে ট্র্যাডিশনাল তাদের নিজস্ব পোশাকে, ধর্মীয় পোশাকে থাকতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কি ডিসকাস করতেন, স্পিরিচুয়াল ম্যাটার্স। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. তাহলে যখন তিনি কোশ্চেন করার মতো বয়স হয়েছিলেন তখন তিনি কি প্রশ্ন করেছিলেন বা কি কোশ্চেন করেছিলেন তার বাবাকে, না রিলেভেন্স অফ প্রেয়ার সম্বন্ধে। My father told me there was nothing mysterious about prayer. Rather, prayer made possible a communion of the spirit between people. তার বাবা উত্তরে কি বলেছিলেন, অর্থাৎ রিলেভেন্স অফ প্রেয়ার যখন সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তখন তার বাবা কি উত্তর দিয়েছিলেন, মিস্টিরিয়াস কিছু নেই প্রেয়ারে, না এটা কি করে, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে স্পিরিটের একটা কমিউনিয়ন ঘটায়, ঠিক আছে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. তাহলে প্রেয়ার সম্বন্ধে তার বাবা কি ব্যাখ্যা দিয়েছিলেন, কি এক্সপ্লেনেশন ছিল তার, ঠিক আছে, প্রেয়ার করলে কি হয়, এই ইনফরমেশন এখানে রয়েছে যে আমাদের
কসমসের সঙ্গে অর্থাৎ আমাদের হোল ইউনিভার্সের সঙ্গে আমাদের একটা পরিবর্তন ট্রানজেন্ট ঘটে যায় এবং সেখানে যেটা কোনো বাউন্ড মানে না, ঠিক আছে। দেয়ার ওয়াজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। নেক্সট প্যারাগ্রাফ, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তাহলে প্রশ্ন আসতে পারে তার বাবা স্পিরিচুয়াল ব্যাপারগুলো কেমনভাবে বোঝাতেন, কি ভাষায় বোঝাতেন, কঠিনভাবে বোঝাতেন না সহজভাবে বোঝাতেন, এখানে রয়েছে না কমপ্লেক্স যে ম্যাটারগুলো আছে ভেরি সিম্পল কোন ভাষায় না ডাউন টু আর্থ তামিল ভাষায় বোঝাতেন। He once told me in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. So why be afraid of difficulties, sufferings and problems? The difficulties, suffering and problems এর সম্বন্ধে তার বাবা কি বলেছিলেন? When troubles come, try to understand the relevance of your suffering. যখন ট্রাভেল আসবে তখন তার বাবার উক্তি কি ছিল, ঠিক আছে, এখানে প্রশ্ন আসতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইয়োর সাফারিং, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে, অ্যাডভার্সিটি সম্বন্ধে তার বাবার কি রিমার্ক ছিল এখানে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. He put his hands on my shoulder and looked straight into my eyes. তাহলে এইটা লাইন তুলে যদি দিয়ে দেয় যে এটা প্রশ্ন করার পর তার বাবা কি করেছিলেন, তার বাবার রিয়াকশনটা কি ছিল, না এটা উত্তর হবে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। এরপরে এইটাও প্রশ্ন আসতে পারে যে তিনি কেন তার কাঁধে হাত রেখেছিলেন এবং লুক স্ট্রেট ইনটু মাই আইজ কেন? ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং as if he was judging my capacity to comprehend his words. অর্থাৎ তিনি জাজ করছিলেন যে আমার ক্ষমতা কত, ক্যাপাবিলিটি কত, যে টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি যে বলতে চলেছেন সেটা তিনি সে বুঝতে পারবে কিনা, ঠিক আছে। অর্থাৎ এপিজে আব্দুল কালাম ছোটবেলায় তিনি বুঝতে পারবেন কিনা। Then he answered in a low, deep voice. His answer filled me with a strange energy and enthusiasm. তার বাবার উত্তর তাকে কিরকম করে দিয়েছিল বা ফিল করে দিল, কিসে ভর্তি করে দিয়েছিল, এটা প্রশ্ন আসতে পারে। তার বাবা যখন প্রশ্ন করা হয়েছিল যে অন্য পিপলকে কেন বলেন না ব্যাপারটা, তখন তার বাবা যা তাকে তার ক্যাপাবিলিটি জাজ করে যে এটা উত্তর দিয়েছিলেন সেটা কিন্তু তাকে ফিল করেছিল স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। কি বলেছিলেন? whenever human beings find themselves alone as a natural reaction, they start looking for company. Whenever they are in trouble, they look for someone to help them. Whenever they reach an impasse, they look to someone to show them the way out. Every recurrent anguish, longing and desire finds its own special helper. তাহলে এই গোটা বক্তব্যটা তো প্রশ্ন হবে না, এখানে প্রত্যেকটা লাইন থেকে কি ধরনের দেখো, বলছে যখন কোনো মানুষ ট্রাভেলে আসে তখন কি হবে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, এটা প্রশ্ন আসতে পারে। যখন কোনো মানুষ ট্রাভেলে পড়ে তখন তখন কি হয়? whenever they reach an impasse, ঠিক আছে, যখন রিচ অ্যান ইম্পাস অর্থাৎ যখন সে গোলক ধাঁধায় হারিয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, পথ পায় না খুঁজে, তখন কি হয়, তখন কি চায়? এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তাহলে প্রত্যেক অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ইচ্ছা কি চায়, ঠিক আছে, কি খুঁজে নেয়, এটা প্রশ্ন আসতে পারে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট অ্যান্ড propitiate demonic forces with prayers and offerings. তাহলে যখন মানুষরা তার কাছে আসে ইন ডিস্ট্রেসে তখন তার বাবা কি করেন, এখানে প্রশ্ন আসতে পারে না তার বাবা গো বিটুইন ইন দেয়ার এফোর্টস টু ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস, প্রেয়ার্স এন্ড অফারিংস দিয়ে তাদের মধ্যে যান, তাদের আত্মার একটা মিলন ঘটান, ঠিক আছে, আত্মার একটা রিয়েলাইজেশন ঘটাতে চেষ্টা করেন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। তার বাবা এটার সম্বন্ধে রিমার্ক ছিল যে এটা সবাইকে ফলো করা উচিত নয়, শুড নেভার বি ফলো, ঠিক আছে, এটা সঠিক পথ নয়, তার বাবা কিন্তু স্বীকার করেছিলেন। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডিয়ান vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. ঠিক আছে, তাহলে কি সবাইকে বুঝতে চেষ্টা করতে হবে? হোয়াট শুড উই আন্ডারস্ট্যান্ড? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড
দ্য ডিফারেন্স, কিসের ডিফারেন্সটা বুঝতে চেষ্টা করতে হবে, এটা প্রশ্ন আসতে পারে না। এ ফেয়ার রিটার্ন ভিজন অফ ডেস্টিনি অ্যান্ড ভিজন অফ এই যা দেওয়া আছে, ঠিক আছে, এটা ডিফারেন্সটা বুঝবার চেষ্টা করতে হবে। নেক্সট প্যারাগ্রাফ, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. এখানে থেকে 3-4টে প্রশ্ন আসতে পারে যে তার বাবার দিন কটার সময় শুরু হতো, ঠিক আছে, কিভাবে শুরু হতো, রিডিং দ্য নামাজ, কখন শুরু হতো, বিফোর ডন, ঠিক আছে, 3টে প্রশ্ন হয়ে গেল এবং টাইমটাও দেওয়া আছে at 4 a.m. After the namaz, he used to walk down to a small coconut grove we owned, but about 4 miles from our home. তাহলে আফটার দ্য নামাজ তার বাবা কি করতেন, এই যে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন, সেটা কত দূরে অবস্থিত ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। এই ধরনের ছোট ছোট প্রশ্ন রেডি করে রাখবে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ সোলজার। তাহলে তিনি যখন রিটার্ন করতেন তখন তার সেটা কিরকম, তার বাবা কি নিয়ে আসতেন, ঠিক আছে, with about a dozen coconut tied together thrown over his shoulder, and only then would he have his breakfast. তাহলে প্রশ্ন আসতে পারে তার বাবা কখন ব্রেকফাস্ট করতেন, তাহলে আগের এটার উত্তর হবে, ঠিক আছে, তিনি রিটার্ন করতেন তার যে গার্ডেন থেকে, হ্যাঁ, বা তিনি যখন রিটার্ন করতেন তিনি কি নিয়ে আসতেন এবং তারপর তিনি কি করতেন, এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। তাহলে কতদিন এই রুটিনটা ছিল, সেই রুটিনটা কি ছিল, এই রুটিনটা এখানে যদি বলে তার বাবার রুটিন কি ছিল তাহলে এখানে এইটা রুটিনটা হবে, ঠিক আছে, এখানে ছোট প্রশ্ন আসতে পারে, তাহলে লেট 60s পর্যন্ত তো ছিল। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. তাহলে তিনি কি ইমিউলেট করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, তার বাবাকে কিভাবে ইমিউলেট করতেন, কিভাবে না, in my own world of science and technology I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. তাহলে তিনি গোটা জীবনে কি প্রচেষ্টা চালিয়ে গেছেন, কি বুঝবার চেষ্টা চালিয়ে গেছেন, এখানে কি ফান্ডামেন্টাল ট্রুথ, তার বাবা কি ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল করেছেন, এখানে প্রশ্নটা আসতে পারে, এবং তিনি শেষ পর্যন্ত কি কনভিন্সড হয়েছিলেন, যে কনভিন্সড হয়েছিলেন দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা ডিভাইন পাওয়ার রয়েছে, অস্তিত্ব রয়েছে, সেই ডিভাইন পাওয়ারটার ক্ষমতা কি, সেই ডিভাইন পাওয়ার লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স টু প্লেস। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে কে এইগুলো থেকে নিষ্কৃতি দিতে পারে, না একটা ডিভাইন পাওয়ার, আর ডিভাইন পাওয়ারের ক্ষমতা কি, ঠিক আছে, and once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. প্রশ্ন আসতেই পারে যে ইন্ডিভিজুয়াল যখন সেভার্স হিজ ইমোশনাল ফিজিক্যাল বন্ড তখন কি হয়, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, বা হি কখন একজন রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ডে পৌঁছাবে বা পাবে, কখন না, ওয়েন, যখন ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। তাহলে এই হচ্ছে প্রশ্ন, এইভাবে প্রত্যেকটা লাইন থেকে তোমরা প্রশ্ন রেডি করবে। এখানে দেখো কিছু মিনিং দেওয়া রয়েছে, মিনিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভোকাবুলারি কাজে আসবে তোমাদের। দেখো ইম্পাস মানে সিচুয়েশন হুইচ অ্যালাউজ নো প্রোগ্রেস, যখন প্রোগ্রেস দেখতে পায় না, ঠিক আছে, যখন হারিয়ে যায়, পথ হারিয়ে ফেলে, জীবন পথে চলার সময়। ডিস্ট্রেস মানে স্যাডনেস, প্রপিটিয়েট মানে অ্যাপিজ, নামাজ মানে একটা উর্দু ওয়ার্ড ফর প্রেয়ার, নামাজ কি না প্রেয়ার করার একটা উর্দু ওয়ার্ড, প্রেয়ারের উর্দু ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্ট্রং রুটস থেকে সম্ভাব্য এবং প্রিপারেটরি কোয়েশ্চেন, যেগুলো তোমরা শর্ট কোয়েশ্চেন হিসাবে খুব সহজভাবে করতে পারো নিজেরাই। এখানে কোনো ধরনের রেফারেন্স বই পড়ার কোনো দরকার হবে না এবং তোমরা নিজেরাই অ্যাটেম্প্ট করতে পারবে, যে কোনো ধরনের প্রশ্ন সম্বন্ধে 100% কনফিডেন্ট থাকতে পারবে। তাহলে যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে। আমি আবার পরবর্তী লেসন নিয়ে হাজির হব খুবই শীঘ্রই। অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালো করে পরীক্ষা দাও, যদি পরীক্ষাটা কোভিড সিচুয়েশনে ঠিক টাইম সময় মতো হয়। তাহলে অবশ্যই আজকের মতো এখানেই